আপনারা দেখছেন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে এসি লাগাবেন? চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। ডিজিটাল গ্যালারি থেকে এসি কিনলেই পেয়ে যাবেন একদিন পুণ্যলক্ষীতে লাঞ্চ টিকিট। এসি রাখবে আপনার শরীর ঠান্ডা, আর পুণ্যলক্ষীতে ভ্রমণ করবে আপনার মনকে তাজা। এক অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ইংলিশ বাজার শহরে। রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া 34 নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় মালদা মেডিকেলের মর্গে। প্রৌঢ়ের মৃত্যুতে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। হাতে তার স্যালাইনের চ্যানেল লাগানো ছিল, তাতে পুলিশের অনুমান মালদা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন হয়তো। এখন সেখান থেকে কিভাবে রাস্তার ধারে এলেন সেটাই ভাবাচ্ছে পুলিশকে। মৃত প্রৌঢ়ের বয়স আনুমানিক 65। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেখলাম যে এই হাসপাতাল লাগোয়া আমার 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি মৃতদেহ পড়েছিল। আমি পুলিশের খবর দিই, খবর দেওয়ার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নাম পরিচয় জানতে পেরেছেন? না, অজ্ঞান পরিচয় ব্যক্তি আছে। নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় লাগানো রাজনৈতিক হোর্ডিং খুলতে দেখা গেল ইলেকশন কমিশনার আধিকারিকদের। শিয়রে কড়া নাড়ছে বিধানসভার ভোট, আর সেই কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সেই মতো আজ চৌরঙ্গি ফাঁড়ি এলাকায় রুট মার্চ করল সিআইএসএফ বা আধা সামরিক বাহিনী। চৌরঙ্গি ফাঁড়ির আইসি প্রমিত গাঙ্গুলির নেতৃত্বে রুট মার্চ করা হয়। মূলত বড়িরা, চলবলপুর, লক্ষ্মণপুর সহ চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় এই রুট মার্চ করা হয়। রুট মার্চ করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথাও বলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। নির্ভয় ভোট দিন, এমনই বার্তা দেওয়া হয়। পাশাপাশি কেউ ভয়ে আছে কিনা কিংবা কেউ কাউকে প্রভাবিত করছে কিনা সে বিষয়গুলি উঠে আসে। মদ্যপ অবস্থায় থাকা বহিরাগত দুষ্কৃতীদের হাতে হেনস্থার শিকার হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ি থানায়। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রিচা ঘোষের শিলিগুড়ির হাতিমোড়ের বাড়িতে আসেন বেশ কিছু আত্মীয়। সেই সময় কয়েকজন গাড়ি থেকে নেমে রিচাদের বাড়িতে চলে গেলেও দুজন থাকেন গাড়ির মধ্যে। অভিযোগ, সেই সময় ওই এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এসে গাড়িতে থাকা দুজনকে উদ্দেশ্য করে নানান রকম ভাষায় কটূক্তি করতে থাকেন। বিষয়টি তারা রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু সেই সময় ওই যুবকেরা রিচা ঘোষের বাবাকে নানান ভাষায় গালিগালাজ করে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, যে গাড়িতে করে তাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপরই সমস্ত ঘটনা জানিয়ে রবিবার সকালে মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সন্ধ্যা রাতে শিলিগুড়ি অত্যন্ত জনবহুল থাকে। সেখানে যেভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যের পরিবারকে হেনস্থা করা হয়েছে তাতে নিন্দার ঝড় উঠেছে শিলিগুড়ির ক্রীড়াপ্রেমী মহলে। তবে এদিন অভিযোগ পাওয়ার পরেই ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা। মানে গতকাল রাতে মেয়ের কিছু বন্ধু বান্ধব এসেছিল বাড়িতে, তো মেয়েকে ড্রপ করে গাড়ি নিয়ে ওরা ফিরে যাবে। ইন দ্য মিন টাইম আমি একটু চেঁচামেচি শুনলাম, নিচে গেলাম, তারপরে শুনলাম যে কিছু মদ্যত্ব যুবক আর কি এসে বাজে ভাষায় গালাগালি করছে। তো আমি মাঝখানে গিয়ে একটু জিজ্ঞেস করতে গেলাম যে না কি হয়েছে, তো যে একটা জাস্ট ওটা মিটিয়ে দেওয়ার যে চেষ্টা করলাম। হ্যাঁ, কিন্তু আমাকে উল্টোপাল্টা গালাগালি করে তারপরে ওরা আমাকে অ্যাটাক করেছিল আর কি কিছুটা। তো পরে যাই হোক পাড়ার লোকজন এসে হয়েছে। হ্যাঁ, এটা বাঁকুড়া জেলায় নির্বাচনী প্রচারে রয়েছেন তৃণমূল নেতৃত্ব কল্যাণ ব্যানার্জি। তার ফাঁকে 28 তারিখ
বাঁকুড়ার তামলিবাদে কাশীনাথ মিশ্র চ্যাম্পিয়ন্স ও জহর সিং টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। কল্যাণ ব্যানার্জি উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন সেই কথা ব্যক্ত করেন। একই সাথে তিনি বলেন, কাশীনাথ মিশ্র খুব দক্ষ সংগঠক ছিলেন। এর সাথে তিনি জহর সিংয়ের এলাকায় দল ও সংগঠন বাড়ানোর কথা তুলে ধরেন। এলাকার সমাজসেবী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না চক্রবর্তী এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক। আয়োজকদের পক্ষে অজিত চক্রবর্তী বলেন, 2019 সাল থেকে জহর সিং ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু করোনার কারণে 2020 সালে তা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। তবে এবার তা হবে। মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। সর্বাপেক্ষা 4 জন খেলোয়াড় জেলার বাইরে থাকতে পারবেন। চূড়ান্ত পর্বের খেলা হবে 13ই মার্চ। মমতা বন্দ্যোপাধ্যায় 3rd সেঞ্চুরি করবে। আর যদি ফুটবলে বলো তাহলে বলবো যে হ্যাটট্রিক করব। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করবে। ঠিক আছে, একদম রেডি, সব রেডি, সব রেডি, সব জায়গায় খেলা হবে। পদ্ম ফুল পিষে দেবো, জোড়া ফুলে ভরিয়ে দেবো। মাঠে হবে না ময়দানে হবে? ওই মাঠ ময়দান একই জায়গা। জাভেদ শামীম নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন রাজ্যপাল। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী বিধি নিষেধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য রাখব না। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটা দেখার দায়িত্ব ভারতের নির্বাচন বিভাগের। It was at Siliguri that I had announced that a portrait of Shukla Dhawaj, Chilarai will be unveiled at Raj Bhavan. That portrait of Chilarai ji, the great warrior, the great general, was unveiled at Raj Bhavan yesterday on his birth anniversary as a tribute to him. But the first announcement was made by me when I had come to Siliguri on my first visit. Model Code of Conduct is in force. As governor, I am required to set highest standards. I would therefore not reflect on any other issue till the electoral process comes to an end. I would appeal to you and everyone else that all of us want peaceful elections. Let us work for peaceful, free polls without violence. I am sure everyone will cooperate with that. I am here today to attend a function of Dainik Bhaskar, an important media house where they are honoring icons of North Bengal. I have been coming to North Bengal many a times, and stayed at Raj Bhavan, Darjeeling for 1 complete month. I am happy to be here. This area has enormous potential for growth and everything else. Once again, my very best wishes to my journalist friends. No questions. I am very clear about it. One sawal, just PCI declares 8 phases of electoral reaction and With folded hands, I will remind you what I had been saying all through. All of us in public life must set very high standards. As Governor State of West Bengal, I must adhere to constitutional prescriptions after Model Code of Conduct. I should not be reacting on any issue at all. I have made a prayer to all of you. मेरी प्रार्थना है, मेरा अनुरोध है, मेरी याचना है, हर किसी को एक प्रयास करना चाहिए, निष्पक्ष, हिंसा रहित चुनाव हो। धन्यवाद।